2025 সালের সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য গণিতের দ্বিতীয় অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সলিউশন করার চেষ্টা করব। অর্থাৎ যে প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন বোর্ডে এসেছিল। প্রথম প্রশ্ন, এক্স এলিমেন্ট এন অর্থাৎ এক্স স্কোয়ার গ্রেটার দেন 15, অর্থাৎ এক্স স্কোয়ারের মান এমন একটা মান হতে হবে যা 15 থেকে বড়, এবং এক্স স্কোয়ার লেস দেন 16, অর্থাৎ এক্স স্কোয়ারের মান এমন একটা হতে হবে যা 36-এর থেকে ছোট। তাহলে সেটটির তালিকারূপ কোনটি? এই প্রশ্নটা এসেছিল ময়মনসিংহ বোর্ডে 2022 সালে। তাহলে যদি আমরা এক্স স্কোয়ারের মান যদি 1 ধরি, তাহলে 1 এর উপর স্কোয়ার সমান 1। আবার যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার ধরি, তাহলে 2 স্কোয়ার ধরলে 4। আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা 3 স্কোয়ার ধরি, তাহলে 3 স্কোয়ার ধরলে 9। আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা 4 স্কোয়ার ধরি, তাহলে 4 4 16। আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 5 স্কোয়ার ধরি, তাহলে 5 5 25। আবার এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি আমরা 6 স্কোয়ার ধরি, তাহলে 6 6 36। তাহলে এইখানে আমাদের একটু খেয়াল করতে হবে যে এক্স এর মান এমন একটা মান হতে হবে যে এক্স স্কোয়ারের মান 15 থেকে বড়। তাহলে 15 থেকে বড় আসলে 4 এবং 5, এই 4 এবং এই 5, এই দুইটা আছে 15 থেকে বড়, 4 এবং 5। কিন্তু 4 5 যদি বড় হয়, তাহলে এখানে 4 আর 5 কোনো রেজাল্ট আছে? নাই। আবার এখানে 36-এর থেকে এক্স স্কোয়ার ছোট হতে হবে, তাহলে একমাত্র এটাই হয় 25, এটাই হয়। তাহলে এখানে কি দাঁড়ায়? আমাদের এখানে রেজাল্টের সাথে কোনো মিল নাই, তাহলে এখানে হবে ফাঁকা সেট। যেটা রেজাল্ট না মিলবে সেটা ফাঁকা সেট। এবার আমরা যাব 2 নম্বর প্রশ্নে। এক্স এলিমেন্ট ইকুয়াল টু জেড, এক্স এলিমেন্ট জেড এক্স স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 হলে এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ কোনটি? প্রশ্নটা এসেছিল ঢাকা বোর্ডে 2021 সালে। তাহলে এখানে এক্স এর মান, এক্স অর্থাৎ এক্স এমন একটা স্বাভাবিক মান হতে হবে যা এই এক্স স্কোয়ার থেকে 9 বাদ দিলে থাকে কত? 0। এইটা আমাকে তালিকারূপ প্রকাশ করতে হবে। তাহলে এক্স এর মান যদি আমরা 1 ধরি, তার মানে এক্স স্কোয়ার আগের মতোই, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু 1। আবার এক্স এর মান যদি আমরা -1 ধরি, এখন -1 ধরলাম, -1 ধরলে ইকুয়াল টু এটাও মাইনাস, এটাও 1 হয়। কি জন্যে? -1 গুণন -1, তাহলে 1 মাইনাসে মাইনাসে হয় প্লাস, এবং 1 অক্ষে 1, এই একই রকম। আবার এক্স স্কোয়ারের মান যদি 2 ধরি, তাহলে 2 স্কোয়ার সমান 4। -2 যদি ধরি, তাহলে -2 স্কোয়ার 4। আবার এক্স স্কোয়ার যদি 3 ধরি, তাহলে 3 স্কোয়ার সমান কি হয়? 3 3 9। আবার এক্স স্কোয়ার যদি -3 ধরি, এক্স স্কোয়ার যদি -3 ধরি, তাহলে -3 ধরলে কি হয়? এটাও 9 হয়। কিভাবে? -3 গুণন -3, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস, আর 3 3 9। তাহলে এটা। এখন আমার প্রশ্ন ছিল যে এক্স স্কোয়ার -9 তাহলে সমান 0, একমাত্র এই দুইটাই হয়, অর্থাৎ -3 এবং +3। আমার রেজাল্টে ঘ হবে -3 এবং +3। নাম্বার 3, পি ইকুয়াল টু 3 নম্বর প্রশ্ন, পি ইকুয়াল টু 2 4 6 এবং কিউ ইকুয়াল টু 3 6 7 হলে পি মাইনাস কিউ নিচের কোনটি? এটা এসেছিল কুষ্টিয়া বোর্ডে 2023 সালে। তাহলে পি সমান কত দেওয়া আছে? 2 4 6, আর কিউ সমান দেওয়া আছে হতেছে 3 6 7, এটা দেওয়া আছে। তাহলে মাইনাস করলে কি হয়? মাইনাস অর্থাৎ পি মাইনাস কিউ সমান কি দাঁড়ায়? 2 4 6 মাইনাস 3 6 7। তাহলে এইখানে আমাদের কমন আনকমনের বিষয় আছে, যে
এইখান থেকে শুধু 6টা এটার সাথে মেলে, তাহলে 6টা বাদ যাবে, আর কোনো কিছু বাদ যাবে না, শুধু রেজাল্টটা এসে দাঁড়াবে 2 এবং 4। এইটাই হবে রেজাল্ট। এটাই আমাদের কোথায় আছে? ঘ নাম্বারে। তাহলে এটার রেজাল্টও হবে ঘ। আচ্ছা, এ সমান 1 4 3 4 5 সেটটির উপসেট কতটি? এই প্রশ্নটা দুইটা বোর্ডে এসেছিল। বরিশাল বোর্ডে এসেছিল 2022-এ এবং ঢাকা বোর্ডে এসেছিল 2015 সালে। বরিশাল বোর্ডে 2022-এ এবং ঢাকা বোর্ডে 2015 সালে। আমরা জানি সেটের উপাদানগুলো এন দ্বারা প্রকাশ করতে হয়, মানে উপাদান যে সেটের উপাদান আছে সেই উপাদানগুলো এন দ্বারা প্রকাশ করতে হয়। তাহলে উপসেটের কি হবে? 2 পাওয়ার এন। তাহলে 2 পাওয়ার এন, তাহলে পাওয়ার এন সমান কত? এন সমান হতেছে কি, আমাদের সেট যেহেতু বের করছে 1 2 3, সেটে অর্থাৎ উপাদান কয়টি? পাওয়ার এন মানে উপাদান কয়টি? 1 2 3, তাহলে পাওয়ার উপাদান হতেছে 3। কি কি আছে? 3 4 5, এই দুইটা হতেছে উপাদান। তাহলে এন সমান 3, তাহলে 2 এর উপর 3 সমান কি দাঁড়ায়? 3টা 2 গুণন, 3টা 2 গুণন, তাহলে গুণন করলে কি হয়? 2 2 4 গুণন 2, তাহলে 2 সমান কত হয়? 8। আমাদের রেজাল্ট এটা দ্বারা হইতেছে 8 নাম্বার ঘ। পরের প্রশ্ন, পরের 5 নাম্বার প্রশ্নে এ সমান দেওয়া আছে 2 3 7 9 হলে সেট এ এর প্রকৃত উপসেট কয়টি? এটা একই নিয়মের অঙ্ক প্রায়। এই প্রশ্নটা এসেছিল 4টা বোর্ডে, ঢাকা বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 2023 সালে, কুষ্টিয়া বোর্ডে এসেছিল 22 সালে, আর রাজশাহী এবং সিলেট বোর্ডে এসেছিল 20 সালে। তার মানে 5টা বোর্ডে এই প্রশ্নটা এসেছিল। তাহলে এই প্রশ্নটা বেশি বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা ওই একই রকম ভাবে করব। আমরা জানি সেটের উপাদানের মান কিন্তু আমরা এন দ্বারা প্রকাশ করি, উপাদানের মানে এন দ্বারা প্রকাশ করি। তাহলে এটা সূত্র কি দাঁড়ায়? সূত্র দ্বারা বলে যে 2 পাওয়ার n মাইনাস 1, 2 পাওয়ার n মাইনাস 1, তাহলে -1 পাওয়ার 2, 2 মানে আমাদের পাওয়ার 2, n এর মান কত দেওয়া আছে? 1 2 3 4, n এর মান আছে 4, তাহলে আমাকে 4 লিখতে হবে, আর -1, তার মানে 4টা 4 গুণন, সরি 4টা 2 গুণন, 4টা 2 গুণন করে যেটা হবে সেটার থেকে -1 বাদ দিতে হবে। এটা আমাদের সূত্রে আছে। তাহলে 1 2 3 4, 4 4 16, 2 2 4 গুণন 2 2 4, তাহলে 4 4 16 হয়, -1 বাদ দিলে কি থাকে? 15। এখানে আমাদের রেজাল্ট দাঁড়াবে 15, অর্থাৎ গ নাম্বারে 15। এবার এ সমান এ বি সি ডি ই এর প্রকৃত উপসেটের সংখ্যা কত? এটাও আমাদের এই একই নিয়মের অঙ্ক। এই যে সূত্রটা আছে এখানে আমাকে দেখতে হবে এন সমান কত। এন হতেছে সেটের উপাদান সংখ্যা। এখানে উপাদান কয়টি আছে? 1 2 3 4 5, উপাদান আছে 5টা, তাহলে আমাকে এখানে 5টা উপাদান লিখতে হবে। তার মানে 2 পাওয়ার 5, 2 এর উপর পাওয়ার 5 -1, তাহলে কি দাঁড়ায়? 2 2 2 2 2, এটা ব্র্যাকেট দিয়ে আটকায় -1, তাহলে 2 2 4, 2 2 4, আবার এখানে 2, তাহলে কি দাঁড়ায়? 4 4 16 গুণন 2 -1, তাহলে সমান 16 2 32 -1 সমান কত হয়? 31, অর্থাৎ আমাদের এই রেজাল্ট হবে 31। 31 কতটা আছে? খ। এই প্রশ্নটা এসেছিল সিলেট বোর্ডে 2023 সালে। ধন্যবাদ এসএসসির পরীক্ষার্থী। আমি তোমাদের জন্য খুব সহজে এবং সংক্ষেপে কিভাবে উত্তর করা যায় সেই টেকনিকগুলো দেখাচ্ছি। আসলে করার সময় অনেক সময় বেশি লাগে, যখন তুমি এগুলো প্র্যাকটিস করবা, নিজে নিজে করবা, তখন তোমার এটা খুব সহজ হয়ে আসবে এবং অতি অল্প সময়ে তোমরা এটা সলিউশন করতে পারবে। ধন্যবাদ।